কোন কবরের দিকে যাও বাজার? পাকিস্তানের একটা ঘটনা শোনাইয়া যায় বাজার। এক আল্লাহর বান্দা টিটকারি করত, যুবক মানুষ বেনমাজিদের কেমন টিটকারি করত। আল্লাহু আকবার বলে, নামাজে কি পাইছো? নামাজ পড়ো, বড় মুসল্লি হইছো, নামাজে কি পাইছো? আমি নামাজ না পড়া তোর থেকেও ভালো আছি। এরকম ভাবে বাজান টিটকারি করে। এই অবস্থার মধ্যে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে কিছুদিন পরে বিদায় হইয়া যখন রওনা করল, আল্লাহর বান্দা তার জন্য মানুষ কবর খনন করতে গেল। বাজার যখন কবর খনন শেষ হয়ে গেল, একটা কবর যখন কমপ্লিট হয়ে গেল, কবরটা কমপ্লিট হওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওদের সামনেই কবরটা দুই সাইডের মাটি চাপা দিয়া বন্ধ হয়ে গেছে। আল্লাহ! বাজান, কোন কবর তোমার আমার জন্য অপেক্ষা করলো রে বাজান? লোকগুলা কাঁদতেছে। মসজিদের ইমামকে যাইয়া বলে, হুজুর কবর করছি, কবর করা যখন কমপ্লিট হইয়া গেল, কবরটা আপনি আপনি কেন বন্ধ হইয়া গেল? বাজান সবাই কান্দে, ইমাম সাহেব কান্দে। ইমাম সাহেব হুজুর পরামর্শ দিলেন, আরেকটা কবর খনন করো। পাশে যখন আরেকটা কবর খনন করলো বাজার, ওই কবরটাও কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাজান ওই কবরটাও দুই সাইডের মাটি চাপা দিয়া বন্ধ হয়ে যায়। আরে আল্লাহ! বাজার তাই ইমাম সাহেব হুজুরকে বলে, হুজুর ওই কবরটাও পূর্বের কবরের মতো বন্ধ হয়ে গেল। হুজুর ডাক দিয়ে বলে, তৃতীয় একটা কবর করি দেখি কি হয়। বাজান যখন তৃতীয় কবর কমপ্লিট করল, বাজান রে ওই কবরটার বন্ধ হয় নাই। আরে আল্লাহ, আল্লাহ! তখন নাকি বাজান ওই কবরের দিকে লাশ নিয়ে রওনা করলো। মানুষ যখন কবরের দুই সাইড দিয়ে নাইমা যায় লাশ ধরে রাখার জন্য, ওই আল্লাহর বান্দা হারে কবরে নামবে, এমন সময় তাকে দেখে কবরের মধ্যে সাপ ইচ্ছায় ভইরা রয়েছে। কারণ কি রে বাজার? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলছেন, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোনো কবর না। এই কবর কোনো নেককার বান্দা বান্দির জন্য একটা বেহেশতের বাগান হয়ে যাইবে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখতে আসো, এই কবর কিন্তু আসলে কোনো কবর না। এই কবর কোনো নেক, আল্লাহু আকবার, নাফরমান বেনামাজি হারামখোর বেপরদার জন্য ওই কবরটা একটা জাহান্নামের আগুনের গাড়া হয়ে যাইবে। আল্লাহর নবী বলছেন বাজার, তিসআতু ওয়া তিসঈনা তিল্লিনান লাউ নফিখা ফিল আরদি মা আমবাতাত খাদারা। বাজার নবী বলেন, কোন নাফরমান বেনমাজির কবরে একটা না দুইটা না বাজার 99 সাপ জবা হইয়া যাইবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা বান্দি যদি আমার রাস্তায় নেমে মুজাহাদা চেষ্টা করার মতো যদি করতে পারে, মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা করবে চেষ্টা, পৌঁছাবেন কে? আরো জোরে বলেন না মালিকের নামটা কি? আল্লাহরে ডাক দিতে মন চায় না? আল্লাহর প্রতি এত রাগ কেন? আল্লাহর প্রতি এত গোসা কেন আপনার? কে বানাইছেন? কেন বানাইলেন? চিন্তা করেন। ইসলাম আজকে ভালো লাগে না তোমার? ইসলাম পছন্দ হয় না? ইসলাম যে কেমন শান্তির ধর্ম তা তুমি জানো না? যদি জানতে, ইসলামের ছায়া তলে তুমি আশ্রয় নিতে।
ঠিক কিনা বলেন? ইসলামের কাছে, মুসলমানের কাছে সবাই নিরাপদ। হিন্দু নিরাপদ, খ্রিস্টান নিরাপদ, বেঈমানেরা মুসলমানদের কাছে নিরাপদ, কিন্তু তাদের কাছে মুসলমান নিরাপদ না। জোরে বলেন না কেন? দেখেন না, হিন্দুরা মুসলমানের মেয়েদেরকে ধ্বংস, মানে দর্শন করতেছে। মুসলমানের মেয়েদেরকে হিন্দুরা নিয়ে দর্শন করতেছে, উঠাই নিয়ে যাই। দেশটার মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। আল্লাহ দেশটাকে হেফাজত করেন। আমার সোনার বাংলাদেশটাকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ তাআলা শান্তি নাজিল করেন। শোনেন, এই জন্য আল্লাহ বলেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। কিভাবে প্রবেশ করব? পরিপূর্ণ প্রবেশ করো। এই আয়াতে কারিমা নাজিল হয়েছে কখন? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা প্রাথমিক দিকে তিনি অন্য ধর্মের লোক ছিল, ইহুদি ছিল। ওই ধর্মে ওটের গোশত খাওয়া হারাম ছিল। কি ছিল বলেন? ওটের গোশত খাওয়া হারাম ছিল, কিন্তু মুসলমানে ওটের গোশত খাওয়া মুসলমানের ধর্মে হালাল। বলেন কি? হালাল। যখন তেনার সামনে ওটের গোশত পেশ করা হলো, সবাইকে বলতেছে তোমরা খাও। বলে আপনি খাবেন না? বলে আমি তো জীবনে কোনোদিন খাই নাই, আমার কাছে খাইতে একটু শখ লাগে, ঘৃণা লাগে। যেমন মুসলমান আমরা কাচ্ছিম খাই, কি খাই না? যত উন্নতি বাবুর্চি দিয়ে, এটা যদি রান্না করে আইনা আমার সামনে, আপনার সামনে উপস্থাপন করা হয়, যেহেতু জীবনে খাই নেই, শখ লাগবে, ঘৃণা লাগবে। কথা ঠিক না? ওটের গোশত আমি যেহেতু জীবনে খাই নাই, এজন্য আমি এটা খাইতে শখ লাগে। শুধু কথা এতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে আব্দুল্লাহ ইবনে সালাম, ওটের গোশতকে হালাল শুধু হালাল জানলে হবে না, ওটা খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। যদি খাইয়া প্রমাণ করে না দেখাও, আমি তোমার এই মুসলমানিত্ব আল্লাহ তোমার আমার দরবারে কবুল হবে না। চিন্তা করছে, আমরা কত মুসলমান আছি না ওটের গোশত জীবনও খাইনি, আছি না নাই? আমি খাইনি, কিন্তু মুসলমানিত্বের মধ্যে কোনো আমাদের ক্ষতি নেই। ঠিক কিনা বল? মুসলমানিত্বের মধ্যে আমাদের কোনো নোকসানি নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ধমকি আসে, খাইয়া প্রমাণ করে দেখানো। এই জন্য ভাইয়ের আমার, ইসলামের মধ্যে পুরা প্রবেশ করতে হবে। যদি মুসলমান হইয়া কবরে যেতে, অর্ধেক ঢুকলেন আর অর্ধেক ঢুকলেন না, এই মুসলমানিত্ব আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক মুসলমান আছে নামাজ পড়ে, ইসলামের একটা বিধান নামাজ। জোরে বলেন, ইমানের পরেই নামাজ, ইমানের পরেই নামাজ। এই নামাজ আবার কয় নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। নবী কি বলেন? লা ঈমানা লিমাল্লা সালাতান, যেই লোকের নামাজ নাই ওই লোকের ইমান নাই। বলেন কি নাই? যার নামাজ নাই ওর কি নাই? জোরে বলেন, ইমান নাই। যার নামাজ নাই তার কি নাই? যার নামাজ নাই তার ইমান নাই। আর আপনি বলতেছেন নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। শোনো বন্ধু, আমি তোমাকে বলতে চাই, তুমি জানো না শুয়োর চিনো? শুয়োর, কুকুর চিনো? কুকুর, কুকুর পর্যন্ত বেনামাজির চেহারা দেখতে চায়। আমার কথা না, আল্লামা গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কিতাবে লিখছেন, কিতাবে পড়েছি আমি, শোনায় থিয়া যাই বেনামাজি বন্ধুরা, বেনামাজি ভাইয়েরা, বেনামাজি বাবারা, নামাজ যে পড়ো না,
শুয়োর পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করে। কিন্তু মানুষ হয়ে, মুসলমান হয়ে অনেকে আছে আল্লাহর শুকরিয়া আদায় করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শুকরিয়া আদায় করে না। শুয়োর পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করে। শুয়োর বলে, আল্লাহ আপনি আমাকে শুয়োর বানাইছেন। শুয়োর বলে, আমাকে শুয়োর বানাইছেন, কোনো দুঃখ নাই, কি নাই বলেন? দুঃখ নাই, কোনো আফসোস করি না। কিন্তু আল্লাহ বেনমাজির চেহারা আমারে দেখে, শুয়োর তোমাকে ঘৃণা করে, শুয়োর তোমাকে থুতু মারে। ও বেনমাজি, তুমি জানো না? যদি জানতে তুমি নামাজ ছাড়তে না, যদি জানতে নামাজ ছাড়তে না। নামাজ নবী কি বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। জোরে বলেন, কিসের? আরো জোরে বলেন। সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নামাজ পড়ো। ভিন্ন হাদিসে নবী বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ না পড়লে তুমি বেহেশতের চাবি পাবে। ভিন্ন হাদিসে নবী বলেন, আস-সালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। বান্দা যখন নামাজে দাঁড়াইয়া বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথার জবাব দান করে। বান্দা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক দিয়া বলে, হামিদানি আব্দি, বান্দা তুমি ঠিকই আমার প্রশংসা করলা। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ জবাবে বলেন, আল্লাহ জবাবে বলেন আর রহমানির রহিম। আল্লাহ জবাবে বলে, সাদাকানি আবদি, বান্দা তুমি সঠিক বলছো। সবাই বলেন সুবহানাল্লাহ। বান্দা কি বলছো? আরো জোরে বলেন, বান্দা কি বলছো? বান্দা তুমি সঠিকই বলছো, আমি ঠিকই রহমানুর রহিম। বাজান খুব ভালো করে বুঝবেন, এই নামাজ কেমন দামি আমল বাজান। নামাজকে ধরো। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে তোমাকে ফিরিয়ে রাখবে। সবাই বলেন সুবহানাল্লাহ। অনেকে আছে দেখবেন নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, পরের সম্পদও পাইরা খায়, আছে না নাই? নামাজও পড়ে, গুনার কাজ ছাড়ে না। বাজান নামাজও পড়ে, হারামও খায়, আছে না নাই? বাজান তোমার নামাজটা নিয়ম অনুযায়ী হয় নাই। বাজান যদি তোমার নামাজ নিয়ম অনুযায়ী হইতো, এই নামাজ তোমাকে ঠিকই খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখতো। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এ বাজান খুব ভালো করে বুঝবেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে মেয়েরা মসজিদে যাইয়া মহিলারা নামাজ পড়তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে। একদিন একটা অঘটন ঘইটা গেল। রাস্তার ভিতরে এক নওজোয়ান যুবক নামাজে বাধা দিল। নামাজে বাধা দেওয়ার পরে বলে, আমি তোমার পথ আটকাইলাম। বলে, কেন? বাজান যারা নামাজ পড়ে তারা জ্ঞানী হয়, এই জ্ঞান দান করেন কে? আরো জোরে বলেন কে? সমাজের ভিতরে অনেকে বলে যারা নামাজ পড়ে তারা বোকা, তাদের কোনো জ্ঞান নাই। সবাই জোরে করেন নাউযুবিল্লাহ।
এ দুনিয়ার পাগল আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনতেছেন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহু আকবার, মহিলার মধ্যে জ্ঞান তৈরি করছেন আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, জ্ঞান দান করছেন। মেয়েটা জবাব দিয়া বলতেছে, আমার পথ কেন তুমি আটকাইলা? মেয়েটা মেয়েকে ডাক দিয়ে বলতেছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন যুগ, যেই জমানার মধ্যে বাঘ এবং বকরি একই ঘাটে পানি খাইতো, ওই জায়গার মধ্যে পর্যন্ত বাজার মেয়েদের এ রাস্তায় বাধা। মেয়েকে যখন বাধা দিল, মেয়েটা ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা, আমাকে ছাড়ো, আমি নামাজ পড়তে যাব। বলে, আমার সঙ্গে কথা দেওয়া লাগবে। মেয়ে ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে কথা দিতে পারি, আমার কিছু শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, শর্ত হইল আল্লাহু আকবার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে 40 দিন জামাত সহ নামাজ পড়বা। হাদিসের ভিতরে আসছে, যারা জামাত সহকারে 40 দিন নামাজ পড়ে তাকবীরুল্লাহ সহ, ওর নামটা মুনাফিকের খাতার থেকে কাইটা দেওয়া হয়, জান্নাতি মানুষের খাতার ভিতরে নাম উঠে যায়। সবাই জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বেনমাজি আমার বাবারা, বাজান খুব ভালো করে বুঝবেন, বাজান মনকে ভালো করে বুঝবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে 40 দিন মেয়েটা বলল নামাজ পড়বা। 41 দিনের মাথায় আমি তোমার কাছে প্রস্তাব পাঠাবো, ওই প্রস্তাবের মাধ্যমে আমাদের দুইজনের বিবাহ হইয়া যাবে। যুবক পথ ছাইরা দিলে, বাজান আল্লাহর বান্দি মসজিদে নববীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যাইয়া যখন নামাজ পড়ে, দৈনিক আইসা তার বাড়ির সামনে দিয়া হাঁটে, বিকালবেলা হাঁটে। বাজান ওকে স্মরণ করাইয়া দেয়, ভুইলা যাইও না, ভুইলা যাইও না, আমার সঙ্গে যে ওয়াদা করছো এই ওয়াদা যেন ঠিক থাকে। বাজান একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 21 দিন পরে আল্লাহর বান্দা ওই রাস্তায় আর হাঁটে না। বাজার কিভাবে নামাজ খারাপ কাজ থেকে ফিরায়? 21 দিন পরে আর ওদিক দিয়ে হাঁটে না। 40 দিন মাথায় বাজান আল্লাহর বান্দি তো মুসলমান তো ওয়াদার বরখেলাপ করে না, কি করে না? কিন্তু দেখা যায় এই সমাজে আমাদের মুসলমানদের মধ্যে এমন নামদারি মুসলমান আছে যারা ওয়াদা দিয়া বরখেলাপি করে, আছে না নাই? এ বাজান, আল্লাহর বান্দি তার চাচতো ভাইকে দিয়ে একটা চিঠি লেখা পাঠাইয়া দিছে ওই আল্লাহর বান্দার কাছে, যে তুমি আমার আবদার পুরা করছো, আমি তোমার সাথে ওয়াদা করছি 41 দিনের মাথায় বিবাহ হবে। প্রস্তাব পাঠাইলাম, যেখানেই থাকো চইলে আইসো। ওই আল্লাহর বান্দার কাছে যখন ওই মহিলার যখন চাচতো ভাই চিঠি নিয়ে গেল, আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলতে আছে, তোমাকে তো আমি চিনি না, আমি তো তোমারে চিনি না, তবে তুমি যার পক্ষ থেকে চিঠি নিয়ে আসছো ওরে আমি চিনি। ওরকে যাইয়া বইল, আল্লাহু আল্লাহ, ওরে যাইয়া বইল, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আমি নামাজ পড়তে পড়তে এখন আমার মাসুক আমার মাওলার পাগল হইয়া গেছি। আখেরে ওরে বইল যে বেয়াদবি করছি একজন নামাজি আল্লাহর বান্দির সঙ্গে, ও যেন আমারে মাফ কইরা দেয়। বাজান এই বুঝ কে দিলেন? আরো জোরে কন কে দিলেন? বাজান নবী বলছেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরের কলব ছাড়া নামাজ হবে না। বাজান যেই নামাজের ভিতরে কলব হাজির থাকবে না,
আল্লাহর নবী বলেন ওই নামাজ হবে না। বাজার আল্লাহ আল্লাহ, নামাজের ভিতরে বাজান কিভাবে কলব হাজির হয়। শেরে খোদা ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে যাইয়া পায়ের ভিতরে তীর ঢুইকে গেছিল। বাজান এত ব্যথা, হাত কাছেও নেওয়া যায় না। আল্লাহু আকবার, ও তীর খুলতেও পারে না। বাজান রে, ওই তীর তো আর খুলতে পারে না। এই অবস্থার মধ্য দিয়া নবী, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ দিলেন, আমার আলী যখন নামাজে দাঁড় হবে ওই তখন তোমরা টিপ টাইনা কইলা ফেলো। আহারে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের ভিতরে দাঁড় হইয়া গেল, বাজান ওই তীর দাঁত দিয়া টাইনা তারপরে কইলা ফেলাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার, নামাজের পরে তীর তালাশ করতেছে, কে তীর খুলছে, কখন খুলছে, ওই আমার পায়ে তো তীর নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, সাহাবায়ে কেরাম সঙ্গী সাথীরা বলে, ও আলী, যখন তুমি নামাজে দাঁড়াইছো তখন তোমার তীরটাই না কইলা ফেলছি। বাজান নামাজ কাকে বলে, তুমি আর আমি কেমন নামাজ পড়ি রে বাজান। এই জন্য অনুরোধ করে বলি, বাজান নামাজের মতো যদি নামাজ পড়তে চাও আজকের এই জিকিরের মজলিসে বইসা যাও। বাজান আমার মালিকের দিলটা ভাইঙ্গা ডাক দাও, আমার মালিকের সঙ্গে মহব্বত তৈরি করো। বাজান বেশি বেশি পরিমাণে আমার মাওলার জিকির করো। আমার শায়েখ মুর্শিদ বাজান চরমনের কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জিকিরের আগুন যদি একবার কলবের মধ্যে ধরাইতে পারো, আল্লাহ আল্লাহ, কলবের মধ্যে সব জ্বালাইয়া পোড়ায়া ছারখার কইরা দিয়া দিলটা একমাত্র আল্লাহমুখী হইয়া যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এ বাজার, এই জিকিরের বিরুদ্ধে আচরণকারী আছে না নাই? অনেকে বলে দেখবেন চরমনাইওয়ালারা জিকির করবে, উজানিওয়ালারা জিকির করবে, আমরা চরমনাইতেও যাই নাই, উজানিতেও যাই নাই, আমাদের জিকির লাগবে না। আছে না নাই? এ বাজার, তুমি কার বিরোধিতা করো? তুমি তো বাজান চরমনাইওয়ালাদের বিরোধিতা করো না, তুমি তো জিকিরের বিরুদ্ধে আচরণ করো না, বরঞ্চ তুমি বিরুদ্ধ আচরণ করো সরাসরি মালিকের। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজার নামাজ পড়ো, আল্লাহু আকবার, নামাজ পড়ো, চোখে পানিওয়ালা নামাজ, চোখে পানিওয়ালা নামাজ। বাজান আকাশ এবং জমিনের ভিতরে যত পার্থক্য, এর থেকেও আরো বেশি পার্থক্য। দেখবেন বাজান যারা জিকির করে ওদের চোখের ভিতরেও পানি আছে। কথা কয় না? জিকিরে মজা আছে না নাই? জিকিরে কেমন শান্তি। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি বান্দা বান্দি আমি মাওলা জিকিরের মধ্যে রাইখা দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াসাসিসাল ইমানি মুহাক্কাক সাদবাকানি, একদম বা খুদা বুদাম বেয়াস্তাখতে সুলাইমানি। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ দিয়া বাজান একজন বুজুর্গ কবি বলছিলেন, সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 30 বছর পর্যন্ত বাদশাহী করছে। তখতে সুলাইমানিতে উঠছেন, উনি দীর্ঘ 30 বছর পর্যন্ত বাদশাহী কইরা আখরে তখতে সুলাইমানিতে কইরা সুলাইমান নবী যেই শান্তি না পাইছে,
আমি মুহূর্তে আমার মাওলার জিকিরের মধ্যে এর থেকেও বেশি শান্তি পাই। সবাই জোরে কোন সুবহানাল্লাহ। এ কবরের যাত্রীরা, বাজান মনকে ভালো করে বুঝাও, কোন দুনিয়ার মহাব্বতে পল্লা বাজান, কোন দুনিয়ার মহাব্বতে পইরা কোন মালিকের ভুল্লা বাজান। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মহাব্বতের মাওলা। আমার মাওলা বান্দা বান্দিকে বড় মায়া করে। কি জোরে বলেন কথা ঠিক না বেডি? বাতাস টানো এবং সারো নেয়ামত কার? গাছের থেকে ফল পাইরা খাও নেয়ামত কার? বাজান পুষ্কুনি থেকে মাছ উঠে খাইলাম নেয়ামত কার? নদীর থেকে মাছ উঠে খাইলা নেয়ামত আমার মাওলার। আসমানের নিচে থাকো, জমিনের উপরে চলাফেরা করো, নেয়ামত আমার মাওলার। বাজান রে, চক্ষু দিয়া দেখো নেয়ামত কিন্তু আমার মাওলার। জবান দিয়া কথা বলি নিয়ামত আমার মাওলার। হাত দিয়া কাজ করি নিয়ামত আমার মাওলার। পাও দিয়া চলি নিয়ামত আমার মাওলার। ব্রেন দিয়া লেখাপড়া কইরা বড় সাহেব নেতা হইলাম নিয়ামত কিন্তু মালিকের। সমস্ত নিয়ামত ভোগ করলাম আমার মাওলার। আর নাফরমানিও করলা আমার মাওলার। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কোন কবরের দিকে রওনা করছো? কোন মালিকের সঙ্গে নিমুখ হারামি করলা? কোন কবরের দিকে যাও? বাজার পাকিস্তানের একটা ঘটনা শোনাইয়া যায় বাজার। এক আল্লাহর বান্দা টিটকারি করত, যুবক মানুষ বেনমাজিদের কেমন টিটকারি করত। আল্লাহু আকবার বলে, নামাজে কি পাইছো? নামাজ পড়ো, বড় মুসল্লি হইছো, নামাজে কি পাইছো? আমি নামাজ না পড়া তোর থেকেও ভালো আছি। এরকম ভাবে বাজান টিটকারি করে। এই অবস্থার মধ্যে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে কিছুদিন পরে বিদায় হইয়া যখন রওনা করল, আল্লাহর বান্দা তার জন্য মানুষ কবর খনন করতে গেল। বাজার যখন কবর খনন শেষ হয়ে গেল, একটা কবর যখন কমপ্লিট হয়ে গেল, কবরটা কমপ্লিট হওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওদের সামনেই কবরটা দুই সাইডের মাটি চাপা দিয়া বন্ধ হয়ে গেছে। আল্লাহ! বাজান কোন কবর তোমার আমার জন্য অপেক্ষা করলো রে বাজান? লোকগুলা কাঁদতেছে। মসজিদের ইমামকে যায় বলে, হুজুর কবর করছি, কবর করা যখন কমপ্লিট হয়ে গেল, কবরটা আপনি আপনি কেন বন্ধ হইয়া গেল? বাজান সবাই কান্দে, ইমাম সাহেব কান্দে। ইমাম সাহেব হুজুর পরামর্শ দিলেন, আরেকটা কবর খনন করো। পাশে যখন আরেকটা কবর খনন করলো, বাজার ওই কবরটাও কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাজান ওই কবরটাও দুই সাইডের মাটি চাপা দিয়া বন্ধ হয়ে যায়। ইমাম সাহেব হুজুরকে বলে, হুজুর ওই কবরটাও পূর্বের কবরের মতো বন্ধ হয়ে গেল। হুজুর ডাক দিয়া বলে, তৃতীয় একটা কবর করি দেখি কি হয়। বাজান যখন তৃতীয় কবর কমপ্লিট করল, বাজান রে ওই কবরটার বন্ধ হয় নাই। আরে আল্লাহ আল্লাহ! তখন নাকি বাজান ওই কবরের দিকে লাশ নিয়ে রওনা করলো। মানুষ যখন কবরের দুই সাইড দিয়ে নাইমা যায়, লাশ ধরে রাখার জন্য ওই আল্লাহর বান্দা হারে কবরে নামবে, এমন সময় তাকে দেখে কবরের মধ্যে সাপ ইচ্ছায় ভইরা রয়েছে। কারণ কি রে বাজার? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলছেন, ওই যে কবর দেখো,
এই কবর কিন্তু আসলে কোনো কবর না, এই কবর কোনো নেককার বান্দা বান্দির জন্য একটা বেহেশতের বাগান হয়ে যাইবে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখতে আসো, এই কবর কিন্তু আসলে কোনো কবর না, এই কবর কোনো নেক, আল্লাহু আকবার, নাফরমান বেনামাজি হারামখোর বেপরদার জন্য ওই কবরটা একটা জাহান্নামের আগুনের গাড়া হয়ে যাইবে। আল্লাহর নবী বলছেন, বাজার ইসআতু ওয়া তিসঈনা তিল্লিনান লাউ নফিখা ফিল আরদি মা আমবাতাত খাদারা। বাজার নবী বলেন, কোন নাফরমান বেনামাজির কবরে একটা না দুইটা না বাজার 99 সাপ জবা হইয়া যাইবে। এ বড় লোকের দলেরা, ও আরাম প্রিয় আমার বাবারা, ও কবর যাত্রীরা, ওই কবরে সাথী নাই, বাতি নাই, আত্মীয় নাই, স্বজন নাই, বাজান বিছানা নাই, বালিশ নাই, বাজান কেউ তো তোমার আমার খবরও রাখবে না। একদিন না দুই দিন না রে বাবা, ওই কবরে হাজার হাজার বছর থাকা লাগবে বাবা। আল্লাহ আল্লাহ, বাজার ওই কবরে মুসিবতের ভিতরে পইরে আখেরে আমার মালিকের এমন ভাবে ডাকবা, আমার মালিক উত্তর দিয়া দিয়া বলতে থাকবে, ও নিমক হারাম রে, দুনিয়ার ভিতরে তুই আমারে কেমনে ভুইলেছিলি? কত ওলামায়ে কেরাম তোদেরকে ডাকছিল, আল্লাহু আকবার, কত নামাজিরা তোদেরকে নামাজ পড়তে ডাকছিল, নামাজও যাও নাই, আমারও তুমি ডাকো নাই। তুই দুনিয়াতে যেইভাবে ভুইলেছিলি, আজকে আমি কিয়ামত পর্যন্ত তোরে ভুইলা গেলাম, আর কোনদিন জবাব দিব না। আর আমার মালিক কিন্তু বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি তুই আমারে দুনিয়াতে বইসা আমাকে ডাক দিবি, আমি সঙ্গে সঙ্গে তোর ডাকে সাড়া দান করব। বাজান এক মূর্তি পূজক আমার শায়েখ প্রায় সময় শোনাইতেন বাজান, কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, আমার শায়েখ মুর্শিদ প্রায় সময় বাজান বলতেন, আখরে একজন মূর্তি পূজক ছিল বাজান, দীর্ঘ 30 বছর পর্যন্ত মূর্তি পূজা করে, ইয়া সানাম 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 কইয়া ডাক দেয়। 30 বছরের ভিতরে কোনোদিন ওই আল্লাহু আকবার মূর্তি তার ডাকে সাড়া দেয় নাই বাজান। একবার অনিচ্ছা সত্ত্বে তার জবান থেকে বের হয়ে গেল সামাদ। আমার মালিক ডাক দিয়া সঙ্গে সঙ্গে জবাব দিলেন, লাব্বাইকা আব্দি, এ বান্দা তুমি আমাকে কেন ডাকছো? ওই মূর্তি পূজক সেজদায় পইরা যে কান্দে আর বলে, আমার মালিক, দীর্ঘ 30 বছর পর্যন্ত মূর্তি মূর্তি কইয়া ডাকলাম, কোনদিন মূর্তি আমার ডাকে জবাব দেয় নাই, আর আমি তোমার নাম তো ইচ্ছা করো ডাক দেই নাই, অনিচ্ছা সত্ত্বে আমার জবানে বের হয়ে গেছে। তুমি কত বড় দয়ার, তুমি কত বড় মায়ার, তুমি আমার মালিক। আরে বাজান রে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ও বান্দা বান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে, যতই ভাবো তুমি। এ বাজার, এত পাকিস্তানের ঘটনা শোনাইলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাজার, আরে সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি একদিন হজের কাফেলা নিয়ে বাজার হজের দিকে যাইতেছে। হাজী সাহেবদের জামাত
যখন নিয়ে তিনি রওনা করলেন, প্রতিমধ্যে একজন হাজী সাহেব মারা যায়। বাজান মারা যাওয়ার পরে ওর জন্য যখন কবর কমপ্লিট করলো, আরে হাজী সাহেবকে যখন তার কবরে নামাইবে, যাইয়া দেখে একটা সাপ কবরে বিষাক্ত বসে রয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আকবার, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যাইয়া বলে, হুজুর ওর কবরে দেখি সাপ কেমনে রাখবো? বলে আরেকটা কবর করো দেখি। আসলে আল্লাহু আকবার, দ্বিতীয় আর একটা কবর যখন করল, বাজান কবর কমপ্লিট হয়ে গেল। ওই কবর যখন কমপ্লিট হয়ে গেল, হাজী সাহেব দ্বিতীয় কবরে যখন নেওয়া শুরু করলো, ঘরে যাইয়া দেখে ওখানে ওই সেই সাপটাই বসে রয়েছে। যাইয়া বলে, হুজুর এই কবরে তো একই অবস্থা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফেলে কান্দে আর বলে, ও সঙ্গীরা সাথীরে, আসলে এটা সাপ না, এটা হইল ওর পাপ। ওর পাপ ওর সঙ্গে কবরে চলে আসছে। এর জন্য যত কবরই করো না কেন, ওই কবরেই সাপ চলে যাইবে। এই জন্য বাজার, আমি আগেই বলছি, আমি লম্বা চূড়া আলোচনা করব না, মনটারে একটু বুঝাও। যে যেখানে যারা এখনো পর্যন্ত মসজিদে আসতে পারো নাই, আমি তোমাদের হাতে পায়ে অনুরোধ কইরা বলবো, বাজার আর বাড়ি থাইকো না, একটু আইসা দেখো বাজান কেমন পাউল পাগলের খেলা আমার ভাইয়ের বাড়িতে জইমা গেছে। আল্লাহ আল্লাহ, আমার মাওলার জিকিরের মধ্যে কি যে মজা। আমার ফয়জি ভাইয়ের কণ্ঠে আমার মাওলা সেই বরকত দিছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে অল্প কথার আলোচনা করার, এই আমল করার তৌফিক দান।